শাকিব খানের সামনে এখন অনেক বড় বিপদ। এখন থেকে শাকিব খানকে বেশ হিসেব নিকেশ করে এবং ভেবেচিন্তে সামনে পা ফেলতে হবে, না হলে তার কপালে দুঃখ আছে। এতদিন আমরা যাদেরকে শাকিব খানের বন্ধু হিসেবে জানতাম, তারা ইতিমধ্যে তাদেরকে বেঈমান হিসেবে আমাদের সামনে পরিচয় করিয়ে দিয়েছে। এমতো অবস্থায় শাকিব খানের জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে তিনি ইতিমধ্যে বেঈমানগুলোকে চিনতে পেরেছেন। এখন প্রশ্ন হচ্ছে ভাই, এই যে আশেপাশে এত এত বেঈমানদের আনাগোনা, এমতো অবস্থায় শাকিব খান কি করতে পারেন? শাকিব খান তো একজন নায়ক, তিনি তো ভবিষ্যতে ইন্ডাস্ট্রিতে কাজ করে যাবেন। এই যে চারিদিকে বেঈমানদের ছড়াছড়ি, এমতো অবস্থায় শাকিব খান কি ভালোভাবে কাজ করে যেতে পারবেন? আর যদি কাজ করে যেতেও পারেন, তাহলে শাকিব খানকে এখন থেকে কিভাবে চলা উচিত? ওই যে বলতেছি, তাকে এখন থেকে ভেবেচিন্তে পা ফেলা উচিত। সেটা কিভাবে এই ভিডিওতে বিশ্লেষণ করার চেষ্টা করব। সুতরাং সাকিবিয়ানরা, আপনাদের প্রিয় নায়ককে নিয়ে এখানে কথা হচ্ছে, আপনারা অবশ্যই পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তাহলে ইন্ডাস্ট্রির অনেক কিছু গোপন গোপন অনেক বিষয় আমার এই কথার মাধ্যমে আকারে ইঙ্গিতে বুঝতে পারবেন। সুতরাং এদিক সেদিক না তাকিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে লাইক দিয়ে পাশেই থাকুন। ভিউয়ার্স, শাকিব খান এখন যেটা করতে পারেন, তিনি জাস্ট এখন একজন নায়ক হিসেবে ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারেন। তাকে এখন থেকে নতুন কোনো বন্ধু বানানো যাবে না। শাকিব খানের এখন থেকে কাউকে নতুন করে বন্ধু বানানো যাবে না। ধরেন, আমি একজন প্রযোজক, শাকিব খানকে নিয়ে সিনেমা বানাবো। যতক্ষণ সিনেমাটা হবে, যতক্ষণ শুটিং হবে, যতক্ষণ না সিনেমাটা রিলিজ পাবে, ততক্ষণ আমার সাথে শাকিব খানের সম্পর্ক থাকাটা উচিত বা ঠিক আছে। কিন্তু আমার একটা ছবি করেছে বলেই যে শাকিব খানকে আমার সাথে বন্ধুত্ব গড়ে তুলতে হবে, আমার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে হবে, এমনটার দরকার নাই। এই বন্ধুত্বই শাকিব খানকে আজকে পথে বসিয়েছে। এই বন্ধুত্বই আজকে শাকিব খানের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ভাই, আমি যদি একজন প্রযোজক হই, শাকিব খান একজন নায়ক, তিনি পারিশ্রমিক নিয়ে কাজ করেন, আমি পারিশ্রমিক দিয়ে নায়ককে কাস্ট করি, সেই পর্যন্তই ঠিক আছে। কিন্তু তাকে এক্সট্রা বেনিফিট দিয়ে আমার কাছে নিয়ে আসবো, এক্সট্রা একটা খাতির তৈরি করব, এবং দিন শেষে যখন তাকে কাছে পাবো না, তার পিছে ছুরি মারার চেষ্টা করব, এই বন্ধুত্বের তো কোনো দরকার নাই। ধরেন, শাকিব খান এখন শাহরিয়ার শাকিলের তুফান সিনেমা করেছেন। আমি মনে করি একজন নায়ক এবং একজন প্রযোজকের সম্পর্ক হওয়া উচিত জাস্ট ওই সিনেমাটা করা পর্যন্তই, এর বাইরে না। আবার যদি পরবর্তী কোনো প্রজেক্ট হয়, তখন ভবিষ্যতে আবার ওই সিনেমাটুকুই ওই প্রযোজকের সাথে সম্পর্ক রাখা উচিত। এক্সট্রা ভাই ওই শাহরিয়ার শাকিলের সাথে আবার আলগা পিরিত, আলগা সম্পর্ক, এটার তো দরকার নাই ভাই। XYZ সেটা যে কেউ হতে পারে, ওই আলগা পিরিতের তো ভাই দরকার নাই। আমাকে এখন SBF সাইন করেছে, আমি SBF এর ছবিটা করলাম, তার সাথে আমার আলগা পিরিতের দরকার নাই। আমাকে SK মুভিজ এখন সাইন করিয়েছে, আমি তার ছবিটা করলাম, তার সাথে আমার আলগা পিরিতের দরকার নাই। এখন জাজ মাল্টিমিডিয়ার ছবি করতেছি, ওই তার ছবিটা যতক্ষণ করতেছি, ভালো লাগা মন্দ লাগা আলোচনা ওই তখন সীমাবদ্ধ থাকুক ভাই। আলগা পিরিতি দেখিয়ে তাদের সাথে আমার চলার তো দরকার নাই। এখন এই চলতে গিয়েই তো বিপত্তিটা বেঁধেছে। দেখেন, ইন্ডাস্ট্রির কাদের নাম বলবো? নাম বললে চাকরি থাকবে না, আপনারা বুঝে নেন। সাম্প্রতিক সময়ে একজন মানুষকে আপনারা দেখেছেন, তার মুখোশ খুলে গেছে। তিনিও শাকিব খানকে যে ইউজ করেছেন, তার নাম ফ্রেম জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আলোচনায় এসেছেন, এটা তো নিশ্চয়ই আপনারা দেখেছেন। পাশাপাশি অতীতেও আমরা একজনকে দেখেছি বা বেশ কয়েকজনকে দেখেছি। খেয়াল করে দেখবেন, শাকিব খানের সাথে এখন অনেক প্রযোজকের সম্পর্ক ভালো না। এখন কেন ভালো না? এটা কি শাকিব খানের দোষ? শাকিব খানের কি কোনো গলদ রয়েছে? আসলে বিষয়টি সেরকম না। এখন শাকিব খানের দোষ হচ্ছে তিনি কেন তাদের যাতা ছবি করে না। শাকিব খান কেন ভালো ছবি করব? ধরেন, আমি শাকিব খানকে দিয়ে এক সময় ছবি বানাইছি, আমি অনেক অনেক টাকা কামাইছি। এখন আমি আবারও শাকিব খানকে চাচ্ছি, যদি মধু কদু একটি কোনো রকমের একটা বাজেট দিয়ে আমি তাকে একটা ছবি করতে বলতেছি। ধরেন, ছবির বাজেট হবে 1 কোটি, শাকিব খানকে 30-35 লাখ দিব এবং বাকি 70 লাখের ছবিটা কমপ্লিট করে আমি ওই হল মালিকদেরকে জিম্মি করে রেন্টালের মাধ্যমে 2 কোটি টাকা তুলে নিব। 1 কোটি টাকা আমার লাভ।
আমার এটা হচ্ছে সেফ ব্যবসা, এখন এই সেফ ব্যবসাটা আমি করতে পারতেছি না, তাহলে কি শাকিব খান আমার জন্য ভালো হবে বলেন? নিশ্চয়ই ভালো হবে না, কারণ তিনি তো আমাকে দুধ দিতে পারতেছে না। শাকিব খান এখন বাংলা চলচ্চিত্রের দুধ দেওয়া গায়ের মতো হয়ে গেছে, দিতে পারলে ভালো, না দিতে পারলে ভালো না। এমন একটা বাজে ইন্ডাস্ট্রিতে শাকিব খান বেড়ে উঠেছে, যে ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র হিংসা হিংসা হিংসা, এখানে ভালো কিছু নাই বললেই চলে। সুতরাং শাকিব খানকে যেটা করতে হবে, এখন থেকে কাউকে বন্ধু বানানো যাবে না। আমার কাজ করুক, আপনার কাজ করুক, যার কাজই করুক, ওই সিনেমা শুটিং করার সময়টুকু এই সম্পর্কটা সীমাবদ্ধ রাখা উচিত। এর বাইরে শাকিব খানের কারোর সাথেই সম্পর্ক রাখা উচিত না বলে আমি মনে করি। আমার সাধারণ জ্ঞানে যেটা বলে সেটা হলো, কারোর সাথে যখন আপনি আলগা প্রীতি করতে যাবেন, ওই মানুষটা তখন আপনার উপরে একেবারে ভর করে, কি বলে এটাকে, আপনার উপরে চড়ে বসবো, একেবারে চড়ে বসবো, কাঁধে উঠবো, কুলে উঠবো এবং পুরো আপনাকেই খেয়ে ফেলার চেষ্টা করব। যখনই আপনি এই সুযোগটা দিবেন না, তখনই দেখবেন যে সমস্যা, ওই শাকিব খান ভালো না, শাকিব খান হটাও। ভেবেচিন্তে দেখলাম শাকিব খান এখন নিজের ক্ষতি নিজেই করতেছে। অনেক ভিআইপি প্রযোজক এখন অনেক বড় বড় কথা বলেন, অথচ তারা পারলে, চ্যালেঞ্জ করে বলি, পারলে একটা শাকিব খান করে দেখান না মিয়া। শাকিব খানের মতো কাজ করুক, তাকে তার মতো করে কাজ করতে দিন। পারলে একটা শাকিব খান তৈরি করে দেখান, দেখে আপনাদের কি হেডেম হয়েছে। শুধু একজন না, এফডিসি ঘরানার অনেকেরই বর্তমানে কাজ নাই, তো সত্যি কথা বলতে তাদের কোনো কাজ নাই। তারা এখন এগুলাই ভাবে, কাকে আটকানো যায়, কে ভালো করতেছে, কে সমস্যা করতেছে, নানা দিক বিবেচনা করে। আবার যখন মানুষের কাজ থাকে, তখন কিন্তু ওই আউটসাইডে বাজে কিছু করার চিন্তাভাবনাই থাকে না। সত্যিকার অর্থে আমি যখন ধরেন কাজ নাই, বেকার অবস্থায় আছি, তখন আমার মাথায় অনেক কিছু খেলে, কাকে আটকানো যায়, কার বিরুদ্ধে ষড়যন্ত্র করা যায়, কে ভালো করতেছে, তাকে কিভাবে দমানো যায়, নানা রকমের চিন্তাভাবনা মাথায় খেলে। আর যখনই আমি কাজে থাকি, তখনই আমার মধ্যে ওই চিন্তাটাই আসে না, কারণ আমি তো আমার কাজের দিকে ফোকাস করেছি। ধরেন সাধারণ আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি তো চেষ্টা করতেছি প্রতিনিয়ত কিভাবে আমারটা ভালো করা যায়, আমি আমার দিকে ফোকাস করতেছি। ঠিক যখনই আমি কাজ করি না, বা ধরেন আমার কোনো কাজ নাই, তখনই তো চিন্তা করি আর অমুকে এগিয়ে যাচ্ছে, তমুকে এই করতেছে, অমুকে সেই করতেছে, কি করা যায়, একটা বাজে চিন্তা মাথায় আসে। সুতরাং ওই বাজে চিন্তাকে দূরে সরাতে হলেও তো আমাকে কাজে ডুবে থাকতে হয়। আমি সেটাই করি, সবসময় আমি কাজেই ডুবে থাকি। কন্টেন্ট তৈরি করার সময় আমি কাজে থাকি, কন্টেন্ট তৈরি না করলে আমি অন্য কাজে বিজি থাকি। আমি কিন্তু নিজেকে ফ্রি রাখি না। নিজেকে ফ্রি রাখলে যেটা হয়, ওই বাজে চিন্তাগুলো মাথায় আসে। আমি ওই বাজে চিন্তা করতেও পারি না, ওই বাজে চিন্তার লোক আমি না। সুতরাং সাকিব ভাইকে আমি যেটা বলবো, আমার যেটা পরামর্শ, আমি ছোট মানুষ, আমার ভিডিও তিনি দেখেন কি দেখেন না সেটা ভাই ভালো জানেন। যতটুকু শুনেছি দেখেন, সেই দেখা বা সেই দাবি থেকেই বলতেছি, ভাই কাউকে বন্ধু বানাবেন না, কাউকে বুকে নেওয়ার দরকার নাই। সম্পর্ক ওই কাজের টুকুই থাকুক। আমি আপনার বাড়িতে সারাদিন দিনমজুর খেটেছি, আমি সকালে আপনার বাড়িতে কাজে গেছি, বিকেলে যখন কাজ শেষ হয়ে গেছে আমাকে পারিশ্রমিক দিয়েছেন, আমি চলে এসেছি। এরপরে রাতে আমাকে ফোন দিবেন, এক্সট্রা খাতির করবেন, আরও একদিন নিয়ে আমাকে রেস্টুরেন্টে খাওয়াবেন, একটা বন্ধুত্ব তৈরি করবেন, এইটার তো দরকার নাই। আপনি আমাকে দিয়ে কাজ করিয়েছেন মানে ওই কাজের সময়টুকুই। সুতরাং আপনাকেও যেটা করতে হবে, কোনো প্রযোজকের কাজ করার সময় সম্পর্কটা ওই সিনেমার শুটিং পর্যন্তই সীমাবদ্ধ থাকুক। এছাড়া পাশাপাশি যদি আপনাকে প্রচারণার কাজে প্রয়োজন হয়, আপনার সাথে যদি ওরকম চুক্তি থাকে, ওই প্রচারণাটুকুও করে দিবেন। আর চুক্তি না থাকলে ফাইন, কোনো দরকার নাই। জাস্ট সম্পর্কটা বিল্ড আপ করা যাবে না। নিজের সাথে নিজের সম্পর্কটা রাখুন, নিজেকে নিজে ভালোবাসুন, নিজের প্রতি নিজের যত্নটা করুন। অন্য কেউ আপনার যত্ন নিব না, বরঞ্চ আপনাকে ইউজ করব। এবং ইউজ করতে না পারলে দিন শেষে দেখতেই পাচ্ছেন চারিদিকে কত শত্রু মেতেছে। আপনাকে বারবার ওয়ার্নিং দিচ্ছি, বারবার হুঁশিয়ারি করে বলতেছি, কাউকে বন্ধু বানাবেন না। বন্ধু বানিয়েছেন তো মরেছেন, পিছন থেকে ছুরি মারবো, একেবারে পিছন থেকে। সো ভিউয়ার্স, এই ছিল আমার অবস্থান থেকে আমার মন্তব্য। এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।